অত্যাচারী বাদশাহ ফেরাউনের লাশের উপরে প্রতি বছর 15ই মার্চ একটা বিষাক্ত ইঁদুরকে ছেড়ে দেওয়া হয়। আপনি জেনে অবাক হবেন যে মিশর সরকার গবেষণা করে দেখেছে যে ফেরাউনের লাশের হাতের নখ এবং মাথার চুল প্রতি বছর বাড়তে থাকে। শুধু তাই নয়, এই লাশের ভেতর থেকে একটা নির্দিষ্ট সময়ে অদ্ভুত আওয়াজ বের হয়। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে এই সকল অজানা তথ্যের ব্যাখ্যা আপনাদের সামনে স্পষ্ট করব ইনশাআল্লাহ। আপনারা জানেন যে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট শাসক ছিল ফেরাউন। যদিও ফেরাউন কোনো বিশেষ ব্যক্তির নাম নয়, তৎকালীন ক্ষমতাধর মিশরের বাদশাদের উপাধি ছিল ফেরাউন। তবে আমরা যে ফেরাউন বা বাদশার কথা বলছি তার ব্যক্তিগত নাম ছিল ফেরাউন দা রামেসিস, যে নিজেকে খোদা দাবি করত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ফেরাউন বলেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছি তোমাদের শ্রেষ্ঠ রব। আল্লাহু আকবার, নাউযু বিল্লাহ। ভাবুন, পৃথিবীর ইতিহাসের যত মূর্তি পূজারী আছে তারাও বলে যে আমাদের মূর্তিগুলো হচ্ছে সহকারী খোদা, কিন্তু রব্বুকুমুল আলা, আল্লাহই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ খোদা। অথচ দেখুন এই ফেরাউনের দাম্ভিকতা কোন পর্যায়ে গিয়েছে। সে মুশরিকদের চেয়েও অনেক বেশি আত্ম অহংকারী ছিল। সে বলেছিল, আমি তোমাদের শ্রেষ্ঠ রব। জেনে অবাক হবেন যে কোরআনের 27টি সূরায় সর্বমোট 74 বার ফেরাউনের কথা উল্লেখ রয়েছে, এবং উল্লেখ রয়েছে তার করুণ পরিণতির কথা। ঘটনার শুরুটা হয়েছিল এমন যে ফেরাউন যখন মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদের সাথে যুক্তি তর্কে হেরে গিয়েছিল, তখন সে ক্রুদ্ধ হয়ে বলেছিল, আমি বিপরীত দিক থেকে তোমাদের হাত পা কেটে দেব, অতঃপর তোমাদের ফাঁসিতে চড়াবো। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, তুমি রাত শেষ হয়ে ভোরের আলো ফোটার আগেই বনী ইসরায়েল জাতিকে নিয়ে লোহিত সাগরের দিকে রওনা হও। মনে রেখো, নিশ্চয়ই ফেরাউন তোমাদের পিছু করবে। অতঃপর মূসা আলাইহিস সালাম যখন তার কওম বনী ইসরায়েলকে নিয়ে রাত্রিবেলায় পথ চলতে শুরু করলেন এবং লোহিত সাগরের কাছে চলে আসলেন, যেটাকে বর্তমানে রেড সি বলা হয়, অনেকেই বলেন ফেরাউন এবং মূসার ঘটনাটা নীল নদে ঘটেছিল। প্রিয় দর্শক, একটা কথা স্পষ্ট বলি যে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছিলেন বাহরুন। বাহরুন শব্দের অর্থ হলো সমুদ্র, অথচ নদী আরবি হলো নাহরুন। কাজেই পবিত্র কোরআন যেহেতু বাহরুন শব্দটি ব্যবহার করেছে, এতে কোনো সন্দেহ নেই যে ঘটনাটা লোহিত সাগরে ঘটেছে। তো যাই হোক, বিশাল দলবল নিয়ে লোহিত সাগরের পাড়ে এসে দিক বিদিক ছুটোছুটি শুরু করলো বনী ইসরায়েল জাতি। উপায় না পেয়ে তারা বলতে লাগলো, হে মূসা, আমরা তো মৃত্যুর মুখোমুখি এসে দাঁড়িয়েছি, সামনে সমুদ্র, পেছনে শক্তিশালী ফেরাউনের বাহিনী। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হযরত মূসা আলাইহিস সালাম তখন বলেন, নিঃসন্দেহে আমার সাথে আমার রব রয়েছে, তোমরা দুশ্চিন্তা করো না, তিনি আমাকে পথ প্রদর্শন করবেন। সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ তাআলা বললেন, হে মূসা, তুমি তোমার লাঠি দ্বারা সমুদ্রে আঘাত করো। অতঃপর হযরত মূসা আলাইহিস সালাম আঘাত করা মাত্র এক বিশাল প্রশস্ত রাস্তা তৈরি হয়। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি যে বিজ্ঞান গবেষণা করে দেখেছে যে সমুদ্রের মধ্যখান দিয়ে পানি বিভক্ত হয়ে যে রাস্তাটা তৈরি হয়েছিল, তার দুপ্রান্তে সুউচ্চ পাহাড়ের মতো পানি দাঁড়িয়েছিল। আর আপনারা জানেন লোহিত সাগরের গভীরতা কম বেশি 2 থেকে 3,000 ফিট। সুতরাং সমুদ্রের তলদেশের রাস্তার দুপাশে অন্তত 3,000 ফিট উঁচু পানির স্তর ছিল। আল্লাহু আকবার। এবং সেই পথ দিয়ে হযরত মূসা আলাইহিস সালাম এবং তার লক্ষ লক্ষ বনী ইসরায়েলের বাহিনী সমুদ্র পাড়ি দিতে লাগল। ফেরাউন এবং তার দলবল এসে যখন সমুদ্রের মধ্যখানের রাস্তা দেখল, তখন ফেরাউনের অন্যতম সেনাপতি হামান বলল, মহারাজ, আমরা তো ইতোপূর্বে সমুদ্রের মধ্যখানে এমন রাস্তা দেখিনি, জীবনে বহুবার এখানে এসেছি। তখন ফেরাউন বলল, এই রাস্তা আমি নির্মাণ করেছি, আমার হুকুমে হয়েছে। কেন তোমরা জানো না, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের শ্রেষ্ঠ রব?
নাউযুবিল্লাহ। প্রিয় দর্শক, দাম্ভিকতা, অহংকার ফেরাউনের চোখকে অন্ধ করে দিয়েছিল। আল্লাহর সৃষ্টি সকল কিছুই তার নিজের মনে হতে থাকলো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, আমি সম্মান এবং মর্যাদার সাথে নিরাপদে বনী ইসরায়েল জাতিকে পুরো 1.5 থেকে 200 কিলোমিটার লম্বা লোহিত সাগর পার করে দিলাম। আর মোটামুটি 100 কিলোমিটারের মধ্যখানে মানে লোহিত সাগরের মাঝ বরাবর যখন ফেরাউন আসলো, সাথে সাথে সমুদ্র দুই পাশ থেকে তার হাঁক ডাক গর্জন দিয়ে একত্রিত হয়ে গেল, যার নিচে চাপা পড়ল বিশাল শক্তিধর ফেরাউনের অত্যাচারী বাহিনী। পরিস্থিতি ব্যাগতিক দেখে তৎক্ষণাৎ ভয়ে আতঙ্কে ফেরাউন বলতে লাগলো, আমি ঈমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আমি ঈমান আনলাম মূসার রবের প্রতি, ঈমান এনেছি হারুনের রবের প্রতি। আল্লাহ তাআলা জবাবে বললেন, ইতিপূর্বে তুই ছিলি চরম অবাধ্য এবং পৃথিবীতে ফাসাদ সৃষ্টিকারী, সুতরাং তোর এই ঈমান গৃহীত হবে না। প্রিয় দর্শক, এখান থেকে আমাদের সকলের জন্য একটা শিক্ষণীয় বিষয় হচ্ছে, যারাই ভাবেন যে শেষ বয়সে হজ করে তওবা করে আমি পাক সাফ হয়ে যাব, এখন জীবনটাকে উপভোগ করি, একবার ভেবে দেখুন, কে জানে শেষকালে হয়তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, কিন্তু আল্লাহ হয়তো তৌফিক দিবে না, অথবা আপনার কালেমা কবুল হবে না ফেরাউনের মতো। মনে রাখবেন, আল্লাহর সাথে চালাকি করা যায় না, কারণ যে মস্তিষ্ক দিয়ে আপনি আল্লাহর সাথে চালাকি করছেন, সে মস্তিষ্ক কিন্তু আল্লাহরই সৃষ্টি। সুতরাং আপনি কখনোই আল্লাহর সাথে চালাকি করে পারবেন না। আল্লাহকে ভয় করুন, সময় থাকতে দিনের দিকে দৌড়ে চলে আসুন, হেঁটে নয়। কে জানে কখন কার ডাক আসে। বনী ইসরায়েল জাতি নিরাপদে সমুদ্র পার হওয়ার পরেও ফেরাউন আতঙ্ক তাদের ভিতর থেকে কাটছিল। এই যেমন ধরুন, স্বৈরতন্ত্রের হাত থেকে উদ্ধার পেয়েও আমাদের দেশের অত্যাচারী অনেক ভাইয়েরা এখনো স্বৈরশাসকের আতঙ্ক থেকে নিরাপদ ভাবতে পারছেন না, মানে এখনো আতঙ্ক তাদের তাড়া করছে। বনী ইসরায়েল জাতির পরিস্থিতি এমন হয়েছিল, টানা 20-25 বছরের অত্যাচার নির্যাতনে এত ভীত সন্ত্রস্ত ছিল যে তারা অস্বীকার করতে লাগলো যে ফেরাউন হয়তো ধ্বংস হয়নি, কারণ তাদের ধারণা পৃথিবীর কোনো কিছুই ফেরাউনকে ধ্বংস করতে পারবে না। ইতোপূর্বে গত 25 বছর এত অত্যাচার করেছে, কই তখন তো ধ্বংস হয়নি। মহান আল্লাহ তাআলা ফেরাউনের লাশকে সুকৌশলে দীর্ঘ 100 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বনী ইসরায়েল জাতি যে প্রান্ত দিয়ে সমুদ্র পার হয়ে উঁচু ভূমিতে এসে পড়েছে, ঠিক সেই পাড়ে এনে ফেলে রেখেছে। আল্লাহু আকবার। এবং বনী ইসরায়েল জাতি যখন ফেরাউনের লাশকে সচক্ষে সমুদ্র পাড়ে দেখল, তখনও তারা আতঙ্কিত হয়ে উঠল। চিন্তা করে দেখুন কত অত্যাচার এই ব্যক্তি তাদের সাথে করেছে, যে অত্যাচারী মরে যাওয়ার পরেও তার লাশকে ভয় পেতে থাকলো। কিন্তু যাই হোক, তার লাশ দেখে সবাই নিশ্চিত বিশ্বাসী হলো যে ফেরাউন এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। অবশেষে তার লাশের সাথে কি পরিণতি হয়েছিল এ ব্যাপারে কোরআন হাদিসের কোথাও কোনো তথ্য নেই। কিন্তু এই ঘটনা সংঘটিত হওয়ার 3000 বছর পর লোহিত সাগরের তীরে জাবালিয়ান নামক স্থানে 1898 সালে ফেরাউনের লাশ সর্বপ্রথম আবিষ্কার করা হয়। কিন্তু এখানে একটা অলৌকিক ব্যাপার হলো, ফেরাউনের মৃত্যুর পর থেকে 1898 সালের আগ পর্যন্ত দীর্ঘ এই 3000 বছর লাশটি কোথায় ছিল, এ ব্যাপারে বৈজ্ঞানিক এবং ঐতিহাসিকদের মধ্যে ভিন্ন মত আছে। তবে সর্বজন স্বীকৃত মত হচ্ছে এই লাশটি অলৌকিকভাবে পানিতে অক্ষত অবস্থায় ভাসমান ছিল এবং সর্বশেষ লোহিত সাগরের তীরবর্তী জাবালিয়ান নামক স্থানে সেই লাশটি পাওয়া যায়। তো লাশটির সঠিক তথ্য উদ্ঘাটনে মিশর সরকার দীর্ঘদিন গবেষণাগারে সংরক্ষণ করেন। চলতে থাকে দেশি বিদেশি অসংখ্য প্রত্নতত্ত্ববিদ এবং সায়েন্টিস্টদের গবেষণা কার্যক্রম। অতঃপর মিশর সরকার ঘোষণা করেন এটি ফেরাউন দ্য রামেসিস, অর্থাৎ মূসা আলাইহিস সালামের সাথে সরাসরি ব্যাটেল ফিল্ডে যে যুদ্ধ করেছে এবং বনী ইসরায়েল জাতির উপরে যে অত্যাচার করেছে, সেই রামেসিসের লাশ। বিশ্বব্যাপী সংবাদ ছড়িয়ে পড়ার পর 1981 সালে ফ্রান্স সরকার ফেরাউনের লাশ নিয়ে উচ্চতর গবেষণার জন্য মিশর থেকে ফেরাউনের লাশকে রাজকীয় সংবর্ধনা দিয়ে প্যারিসে আনানোর ব্যবস্থা করেন এবং সেখানে লাল গালিচার সংবর্ধনা দিয়ে বরণ করা হয় 3000 বছর পুরনো এই জালিম শাসকের লাশ। ফ্রান্সের একটা অদ্ভুত নিয়ম হচ্ছে, জীবিত বা মৃত যে কোনো মানুষকে এদেশে ঢুকতে হলে তার পাসপোর্ট করতে হবে, এমনকি সে যদি লাশ হয় সেক্ষেত্রেও।
তো সেক্ষেত্রে ফেরাউনের একটা পাসপোর্ট করা হয় এবং সেই পাসপোর্টে পরিচয় হিসাবে লেখা হয় মহান মিশর সম্রাট ফারাও দা রামেসিস। বিষয়টা হাস্যকর হলেও আমার কাছে মনে হয় ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোর সাথেও এই ব্যক্তির যথেষ্ট মিল আছে বিধায় তাকে এত সম্মান দেওয়া হয়েছে। তো যাই হোক, এই কুখ্যাত শাসককে নিয়ম মেনেই ফ্রান্সের ল্যাবে হাজির করা হয়। বিখ্যাত সব বিজ্ঞানীরা কোমরে গামছা বেঁধে দিনরাত গবেষণা শুরু করে দেন। তো গবেষণার সর্বশেষ ফলাফল হচ্ছে তার শরীরে উল্লেখযোগ্য সংখ্যক কমপ্লেক্স সল্ট বা জটিল কিছু সামুদ্রিক লবণ পাওয়া গেছে এবং এই সামুদ্রিক কণাগুলো শুধুমাত্র সমুদ্রে থাকলেই পাওয়া সম্ভব। এছাড়াও তার হাঁটুতে বেশ কিছু চোটের চিহ্ন প্রমাণ করে যে বড় বড় ঢেউ রুখতে গিয়ে তার এই অবস্থা হয়েছে। সেই গবেষণা টিমের প্রধান ছিলেন ডক্টর মরিস বুকাইলি। তার সহযোগী এক মুসলিম গবেষক তাকে বলল যে ফেরাউনের এই লাশ সম্পর্কে পবিত্র কোরআনে 1400 বছর আগে থেকেই বলা হয়েছে। মরিস বুকাইলি বলল, পবিত্র কোরআন এটা কোত্থেকে এলো? তখন তিনি বললেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মুখ দিয়ে পবিত্র কোরআনের বাণী বলেছেন আল্লাহর তরফ থেকে। মরিস বুকাইলি খুবই বিস্মিত হন, বলেন, অসম্ভব ব্যাপার, ফেরাউনের মৃত্যুর তথ্য আমরা কেবলই আবিষ্কার করলাম, আজ থেকে 1400 বছর আগে মুহাম্মদ কি করে এমন কথা বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরে তিনি পবিত্র কোরআন খুলে নিজেই যখন এই সকল আয়াত দেখলেন যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এখন তুমি ঈমান আনছো ফেরাউন, অথচ একটু আগেও তুমি অত্যাচারী ছিলে, আজ তো আমি শুধু তোমার লাশকেই জীবিত রাখব যাতে কিয়ামত পর্যন্ত তুমি মানুষের কাছে নিদর্শন হয়ে থাকো। আল্লাহু আকবার। এই আয়াত পড়ে মরিস বুকাইলি আকাশ থেকে পড়লেন, বলতে থাকলেন, এই আয়াত পেলে 5 বছরের দীর্ঘ গবেষণা আরও সহজ হয়ে যেত। সত্যি কোরআন থেকে দূরে থেকে কতই ভুল না তিনি করেছেন। পরবর্তীতে তিনি ইসলাম গ্রহণ করে নিজেকে ধন্য করেন। সুবহানাল্লাহ। তো যাই হোক, সর্বশেষ বৈজ্ঞানিকভাবে স্পষ্টত প্রমাণিত হয়ে যায় যে এটি হচ্ছে ফেরাও দা রামেসিস, অর্থাৎ মুসা আলাইহিস সালামের যুগের পাপিষ্ট ফেরাউন। তখন মিশর সরকার লাশটি কায়রোর জাদুঘরের রাজকীয় মমি চেম্বারে একটি কাচের ফ্রেমে প্রদর্শনের জন্য সংরক্ষণ করেন। একটা মজার ব্যাপার, এই দেহটি কোনো বিশেষ ব্যবস্থায় মমি করা ছাড়াই সংরক্ষিত আছে, কেননা মিশরের অন্যান্য সকল সম্রাটদেরকে মমি করে রাখা হয়, কিন্তু এটি মমি ছাড়াই সংরক্ষিত আছে এবং বিজ্ঞানের কোনো ব্যাখ্যা দিতে পারছে না। এবং এর গায়ে যে কমপ্লেক্স সল্ট পাওয়া গিয়েছে, এগুলো অদ্ভুতভাবে এমন কিছু উপাদান রয়েছে যা একটা লাশকে কয়েক হাজার বছর পর্যন্ত টিকিয়ে রাখতে পারে। আরেকটি অবাক করা বিষয় হলো ফেরাউনের লাশের কিছু অংশে অলৌকিকভাবে বৃদ্ধি পেতে থাকে, যা প্রতি বছর মার্চের 15 তারিখ লাশের উপর একটি বিষাক্ত ইঁদুরকে ছেড়ে দেওয়া হয় এবং সেই ইঁদুরটি তার ছোট ছোট দাঁত দিয়ে কেটে ফেরাউনের শরীরে বাড়তে থাকা সেই অংশগুলো খেয়ে সাবাড় করে দেয়। আরও অবাকের বিষয় হচ্ছে অলৌকিকভাবে ফেরাউনের নখ এবং চুলগুলো বৃদ্ধি পায়, যা সত্যি অবাক করা ব্যাপার। সম্প্রতি ফেরাউনের লাশে একটা অদ্ভুত আওয়াজ বের হয়েছে। ধারণা করা হচ্ছে এই আওয়াজটা শুধুমাত্র সেদিন বের হয় যেদিন মূলত সে নীল নদে ডুবে মৃত্যুবরণ করেছিল, এবং এই আওয়াজটাও পৃথিবীকে হতবাক করে দেয়। কি অদ্ভুত সেই আওয়াজ! গবেষকরা দাবি করছেন তার শরীরের কিছু অংশ বাড়ার পিছনে মূল কারণ হতে পারে এটাই, সেটা হচ্ছে পবিত্র কোরআনের সেই ভবিষ্যৎবাণী যে আজ তো আমি শুধুমাত্র তোমার লাশকে কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখব। আর আমরা জানি যে কোনো জড় বস্তু, সেটা মানবদেহ হোক, সেটা যদি দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে হয় তাহলে আপনাকে মাথায় রাখতে হবে প্রতিনিয়ত এই লাশটা কিন্তু বায়ুমণ্ডলে থাকা বিভিন্ন উপাদানের সাথে বিক্রিয়া করে ক্ষয় পেতে থাকে। সুতরাং অলৌকিকভাবে হলেও এই লাশটা বৃদ্ধি পাওয়া প্রয়োজন, যাতে ক্ষয়ে যাওয়া অংশটা আবার রিফিল হতে পারে। আল্লাহু আকবার। এগুলো সবই আল্লাহ পাকের অলৌকিক নিদর্শন। আজও আপনি মিশরে গেলে ফেরাউনের সেই শুটকিটার দিকে তাকিয়ে এক মুহূর্তের জন্য উপলব্ধি করতে পারবেন যে পৃথিবীর বুকে আনা রব্বুকুমুল আলা তথা আমি তোমাদের শ্রেষ্ঠ রব বলা এই দাম্ভিক স্বৈরশাসকের কি পরিণতি হয়েছে।